that was fundamentally unserious, unacceptable, and পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সঙ্গে অনুষ্ঠেয় আলোচনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তার বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। বুধবার এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এই প্রতিনিধি দলে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। লেভিট জানান, পাকিস্তানের স্থানীয় সময় শনিবার সকালে এই আলোচনা শুরু হবে। তিনি বলেন, আমরা এই সরাসরি বৈঠকগুলোর দিকে তাকিয়ে আছি। এদিকে নাম না প্রকাশ করার শর্তে পাকিস্তানের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, মার্কিন প্রতিনিধি দলটি ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এবং চীনের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে লেভিট বলেন, ভেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শুরু থেকেই সব আলোচনায় যুক্ত আছেন এবং আলোচনার জন্য ইসলামাবাদ যাচ্ছেন। চীনের বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, দেশটির সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে। প্রেসিডেন্ট ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন বলেও উল্লেখ করেন লেভিট। ব্রিফিংয়ে লেভিট আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। লেভিট বলেন, গত রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে কথা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী এই যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন করেছেন এবং তিনি এই আলোচনার জন্য একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে থাকবেন। লেবানন ভবিষ্যতে এই চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে লেভিট বলেন, বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। এদিকে বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে হিজবুল্লাহর অন্তর্ভুক্ত থাকবে না। আমরা হিজবুল্লাহর উপর হামলা অব্যাহত রাখব। লেবাননে আজকের ব্যাপক ও প্রাণঘাতী ইসরায়েলি হামলা প্রসঙ্গে সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, আমরা হিজবুল্লাহর এমন সব অবস্থানে আঘাত হেনেছি যেগুলোকে তারা নিরাপদ বলে মনে করত। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির প্রথম দিনে লেবাননে ইসরায়েলি নির্বিচার হামলায় 254 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1165 জন। যদিও যুদ্ধবিরতি মেনে ইসরায়েলে হামলা বন্ধ করেছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।